পুরনো এক দুর্গের পাশে ছিল এক শান্ত গ্রাম। সেখানে থাকতেন এক অসাধারণ লোহার কারিগর। নাম তার তাহির। তার হাতের ছোঁয়ায় যেন লোহাও জীবন্ত হয়ে উঠত। তিনি চমৎকার সব তলোয়ার, বর্ম আর অস্ত্র বানাতেন। কিন্তু তার একটা অদ্ভুত শর্ত ছিল। তাহির বলতেন, তার বানানো অস্ত্র কেবল আত্মরক্ষা আর ন্যায়ের জন্য ব্যবহার করা যাবে। কোনো নিরপরাধের রক্ত ঝরানোর জন্য তিনি এক টুকরো লোহাও দেবেন না। এই খবর ছড়িয়ে পড়ল চারদিকে। রাজ্যের শাসক ছিলেন একজন অত্যাচারী আর অহংকারী ব্যক্তি। তার কানে যখন এই কথা পৌঁছাল, তিনি রেগে আগুন হয়ে গেলেন। তার সৈন্যরা এসে তাহিরের দোকানে হানা দিল। তারা বলল, রাজার আদেশ, তোমাকে রাজ্যের জন্য সেরা তলোয়ার বানাতে হবে। আমাদের শত্রু দমনের জন্য তোমার অস্ত্র চাই। তাহির শান্তভাবে মাথা নাড়লেন। তিনি বললেন, আমার বানানো তলোয়ার কোনো দুর্বল মানুষের উপর অত্যাচার করার জন্য নয়। যে তলোয়ার নিরপরাধের রক্ত ঝরায়, তার আগুন আমার ভাটায় জ্বলে না। সৈন্যরা অবাক হয়ে গেল। একজন সাধারণ কারিগরের এত সাহস! তারা তাকে রাজার সামনে হাজির করল। রাজা গর্জন করে বললেন, তুমি আমার আদেশ অমান্য করার সাহস পেলে কিভাবে? তুমি কি জানো না যে আমার কথাই এই রাজ্যের আইন? তাহির নির্ভীক চোখে রাজার দিকে তাকালেন। বললেন, মহারাজ, আমি আপনার চেয়েও বড় এক রাজার আইন মেনে চলি, যার চোখে ন্যায় আর অন্যায় সমান নয়। এই কথায় শাসক আরও ক্ষিপ্ত হলেন। তিনি সৈন্যদের আদেশ দিলেন, এই অহংকারী কারিগরকে তার নিজের কর্মশালাতেই পুড়িয়ে মারো। ওর ওই লোহার ভাটাতেই ওকে ছুঁড়ে ফেলো। ওকে বুঝিয়ে দাও যে আসল ক্ষমতা কার হাতে। সৈন্যরা তাহিরকে টেনে হিঁচড়ে নিয়ে গেল তার নিজের কর্মশালায়। গ্রামের লোকেরা ভয়ে কাঁপছিল। তারা সবাই জানত তাহির একজন সৎ মানুষ, কিন্তু শাসকের বিরুদ্ধে কথা বলার সাহস কারও ছিল না। তাহিরকে তার বিশাল লোহার ভাটার সামনে আনা হল। ভাটার আগুন দাউ দাউ করে জ্বলছিল, যেন সব কিছু গ্রাস করে নেবে। তাহিরকে যখন আগুনের দিকে ঠেলে দেওয়া হচ্ছিল, তিনি একবারও ভয় পেলেন না। বরং তার মুখে ছিল এক শান্ত হাসি। তিনি শুধু বললেন, এই আগুন আমাকে পোড়াবে না, কারণ আমার হৃদয়ে আল্লাহর নাম আছে। সেই নামই আমার রক্ষা কবচ। সৈন্যরা তাকে ভাটার ভেতরে ছুঁড়ে ফেলে দিয়ে দরজা বন্ধ করে দিল। সবাই ভাবল, এই বুঝি তাহিরের শেষ। আগুনের তাপে তার চিৎকার শোনা যাবে। কিন্তু আশ্চর্য, ভেতর থেকে কোনো কান্নার শব্দ আসল না, কোনো আর্তনাদও শোনা গেল না। শুধু ভাটার আগুন আরও তীব্র হয়ে জ্বলতে লাগল। কিছুক্ষণ পর শাসকের আদেশে ভাটার দরজা খোলা হল। সৈন্যরা ভয়ে ভয়ে উঁকি দিল। আর যা দেখল, তাতে তাদের চোখ ছানা বড়া হয়ে গেল। আগুনের লেলিহান শিখার মাঝে তাহির শান্তভাবে দাঁড়িয়ে আছেন। আগুন তার চারপাশে গোল হয়ে ঘুরছে, কিন্তু তার শরীরকে একটুও স্পর্শ করেনি। তার পোশাক, তার চুল, সবকিছু অক্ষত। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে সৈন্যরা ভয়ে পিছিয়ে এল। তাদের হাতের অস্ত্র মাটিতে পড়ে গেল। খবর পেয়ে শাসক নিজেও ছুটে এলেন। তিনি কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন, এটা কিভাবে সম্ভব? তুমি কিভাবে বেঁচে গেলে? তাহির ধীরে ধীরে আগুন থেকে বেরিয়ে এলেন। তার চোখ মুখে কোনো ভয় ছিল না, ছিল এক স্বর্গীয় আভা। তিনি বললেন, জুলুমের আগুন মানুষের জ্বালানো। এই আগুন শুধু শরীরকে পোড়াতে পারে, কিন্তু যার অন্তরে ঈমানের আগুন জ্বলে, তাকে দুনিয়ার কোনো আগুন ছুঁতে পারে না। আমার বিশ্বাসই ছিল আমার বর্ম। শাসক বাকরুদ্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যে তিনি কোনো সাধারণ মানুষকে নয়, বরং এক ঐশ্বরিক শক্তিকে চ্যালেঞ্জ করেছিলেন। তিনি তাহিরের পায়ে পড়ে ক্ষমা চাইলেন। সেই দিন থেকে তাহিরের নাম চারদিকে ছড়িয়ে পড়ল। তিনি শুধু একজন কারিগর রইলেন না, হয়ে উঠলেন সাহসিকতা আর বিশ্বাসের এক জীবন্ত কিংবদন্তি। শহরের মানুষ বুঝতে পারল যে সত্যের উপর অটল থাকে, তাকে কোনো অত্যাচারী শক্তি বন্দী করতে পারে না। তার গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মনে সাহস জুগিয়ে আসছে। এই গল্প আমাদের শেখায় যে আমাদের নিয়ত যদি দৃঢ় হয়,
তাহলে কোনো বিপদই আমাদের পথ আটকাতে পারে না। আর কোনো শক্তি আমাদের ভিতরকার শক্তিকে পরাজিত করতে পারে না। আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এমন আরও অনেক অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।